পটুয়াখালীর উপকূলে নিষিদ্ধ মশারি জাল দিয়ে অবাধে শিকার করা হচ্ছে গলদা ও বাগদা চিংড়ির রেণু। এই রেণুর সঙ্গে ধরা পড়ছে শত শত প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা। এতে মারাত্মক হুমকির মুখে পড়ছে উপকূলীয় জীববৈচিত্র্য। সংশ্লিষ্টদের মতে সচেতনতা বৃদ্ধি ও বিকল্প কর্মসংস্থানই হতে পারে এই সংকট থেকে উত্তরণের পথ। পটুয়াখালী থেকে শিকদার জুবায়ের হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে দেখব বাকিটা। সাগরের ঢেউ আর নদীর স্রোতের বিপরীতে ছোট ছোট মশারি জালের মই টানছেন জেলেরা। কিছুক্ষণ পর তুলে আনা হয় তীরে। জালে ধরা পড়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জেলে পরিবারের সদস্যরা সেখান থেকে চিংড়ির রেণু আলাদা করেন, আর বাকি মাছের পোনা ও লার্ভা ফেলে দেয়া হয় তীরে। এতে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অসংখ্য জলজ প্রাণ। এই যে আমরা পোনা যে ধরি, এই পোনারা এই হাজিপুর বিক্রি করি। হাজিপুর বিক্রি করলে এই গদিয়ালারা এরা আবার খুলনা, যশোর এই সমস্ত এলাকায় চালান দেয়। 100 পোনায় 40 টাকা দেয়, 30 টাকা দেয়। যাই আমরা পাই তাতে আমাদের সংসার চলে না। এই নদীতে পড়িয়া পোনা ধরি, আবার চিংড়ি মাছ ধরি, সেও মাছ ধরি, বিভিন্ন পদের মাছ ধরিয়া এই সংসার কোন রকম আর কি নির্ভর করি। 100 পোনা পাইলে দাম 30 টাকা দেয়, 40 টাকা দেয়। এতে আমার হয় না কিছু পোলাপান লইয়া। এদিকে সাধারণ খেটে খাওয়া জেলেরা রেণু শিকার করলেও এর পেছনে আছেন অসাধু ব্যবসায়ীরা। অবৈধতার দোহাই দিয়ে জেলেদের থেকে কম দামে চিংড়ির রেণু কিনে চোরাই পথে পাচার করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন এই চক্র। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেকে আটক হলেও থামছে না এই অবৈধ বাণিজ্য। সমাধান হিসেবে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। উপকূলের যে জেলেরা আসলে এই রেণুপোনা ধরছে বা তার পরিবারের লোকজন রেণুপোনা ধরছে, এটা নিতান্তই তার জীবিকার তাগিদে ধরছে। এখন তার জন্য একটা সচেতনতা দরকার যে সে যখন রেণুপোনা আসলে ধরছে, এটার পাশাপাশি দেখা যাচ্ছে 100 বিভিন্ন প্রজাতির অন্যান্য জীববৈচিত্র্য মারা যাচ্ছে, এবং কারণ কি সে সরাসরি এটাকে কুলে ফেলে দিচ্ছে। এখন তাকে ওইটা সচেতন করা দরকার, রেণুপোনাটা ধরলে সে যাতে অন্তত এই জিনিসগুলো পানিতে ফেলে। অবৈধভাবে রেণু শিকার বন্ধে অভিযানের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। তাদেরকে মোটিভেশন দেওয়া যাতে রেণুপোনা না ধরে, এবং তারপরেও যদি কেউ এই পদক্ষেপ গ্রহণ করে তাদের বিরুদ্ধে আমরা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। মৎস্য ইনস্টিটিউটের জরিপ বলছে চিংড়ির রেণু ধরতে গিয়ে ধ্বংস হচ্ছে 38 প্রজাতির চিংড়ি, 6 প্রজাতির মাছ এবং প্রায় 100 প্রজাতির সামুদ্রিক প্রাণীর লার্ভা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।